আশিক মণ্ডল লিখেছেন, অজু অবস্থায় যদি কোনো তরল নাপাক পেশাব হাতে পায়ে লেগে যায় এবং যদি শুকিয়ে যায়, ওই হাত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে? প্রথম কথা হলো, শুকিয়ে গেলে ওইটা কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। দ্বিতীয় কথা হলো যে, যদি শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ পেশাব লেগে থাকে, তার কারণে নাপাক হবে না। যদি বেশি লেগে থাকে তাহলে যে জায়গা আছে ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে, ওজু আলাদা করতে হবে না। আর কাপড়ে লাগলে যদি শুকিয়ে যায় তারপরে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। যদি শুকিয়ে না যায় কাপড়ে লাগে, তাহলে কাপড় যে জায়গায় লাগছে ওই জায়গাটাকে ধুয়ে ফেললেই হবে, যদি পরিমাণে বেশি হয়। যদি পরিমাণ অল্প হয় কোনো অসুবিধা নেই। জামিল লিখেছেন, আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই। বা জামিল, আমরা তারাবির সারসংক্ষেপ নিয়ে একটা বই প্রস্তুত করেছি, আশা করছি সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারবো। এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে, এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি, কোরআনের সাথে আমরা সময় কাটাতে পারি না। রমাদানে আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ, এবং মা বোনরাও বাসা বাড়িতে রমাদানে কোরআন তেলাওয়াত করে থাকেন। প্রতিদিনের তারাবিতে যে পাড়াতে আমরা তেলাওয়াত করি, ওই পাড়ার পুরো পাড়াতে কি আছে, কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, কতগুলো দৃষ্টান্ত, কতগুলো শিক্ষণীয় দিক, কতগুলো আপনার মর্যাদার বিষয়, কতগুলো দোয়া কি আছে, পুরো সামারিটাকে আমরা 4-5 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি এই বইয়ে। আমরা আশা করছি যে এই ছোট 120-30 পৃষ্ঠার এই বই, অর্থাৎ প্রতিদিনের তারাবিতে 3-4 পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে, এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক দিনের তারাবিতে যাওয়ার আগে যদি এই 4-5টা তিনি চোখ বুলায় যান, তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে। তারাবি থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান যে কী কী পড়লেন আজকে, তারাবিতে শুনলেন কী কী এবং কী কী আছে সেখানে, তাহলে সেক্ষেত্রে কোরআনের দ্বারা যে আপনার পথনির্দেশ গ্রহণ করা, সেই আমলটি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে কিন্তু হেদায়েত এবং পথনির্দেশক হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন, বিধায় সেটি যেন হয়, আমরা এই বইয়ের মাধ্যমে সেই কাজটাতে আপনাদের সহযোগিতা করেছি মাত্র। আমি আশা করছি বইটা সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আফিয়া ফাহমিদা লিখেছেন, শাহাদাতের মৃত্যু যন্ত্রণা পিঁপড়ার কামড়ের সমান, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন, এবারে যদি বলতেন। প্রথম কথা হলো যে, অমুসলিম বা কাফিরের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ। সূরা নাজিআতের শুরুর দিকে সেটির প্রতি ইঙ্গিত রয়েছে। তো ঈমানদারের যে মৃত্যু যন্ত্রণা, সেটা এর তুলনায় কিছুই নয়। দ্বিতীয়ত হলো যে, আপনার আ ঈমানদারের মৃত্যু যখন হয় তখন তার রূহটাকে অত্যন্ত কোমলভাবে বের করা হয়। বিধায় সে সময় যন্ত্রণা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে যে একটা কষ্ট, সেটা তো ছিলই, এবং সেটির কারণে তিনি বারবার সেন্সলেস হচ্ছিলেন, কষ্ট হচ্ছিল। চৌধুরী হুমায়ুন আপনি লিখেছেন, কোন শিয়া সম্প্রদায়ের ছেলেকে কি মুসলিম সুন্নি সম্প্রদায়ের মেয়ে বিয়ে করতে পারবে কিনা? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে ইসলাম থেকে, তারা খারেজ হয়ে গেছে, আর বাকিরা বিভ্রান্ত, বিধায় বিয়ে-শাদীর ক্ষেত্রে তাদেরকে অবশ্যই এভয়েড করতে হবে। মোহাম্মদ রাকিব হাসান লিখেছেন, আপনি কোথায় জমা পড়ান? আমি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদ, চিটাগাং রোড বাস স্টপেজের কাছে ভূমিপল্লী জামে মসজিদে আমি জমা পড়িয়ে থাকি। এরপরে সায়েন্টিফিক বয় আর ইয়ারি থেকে আপনি লিখেছেন,